আসসালামু আলাইকুম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত। আজ আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের সেই দিন এই মাঠ কবিতা নিয়ে। কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আমরা প্রথমেই জীবনানন্দ দাশ সম্পর্কে জেনে নিই। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন 1899 সালে বরিশাল শহরে। পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। তিনিও ছিলেন একজন স্বভাবকবি। জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। অধ্যাপনা দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এদেশের গাছপালা, লতাগুল্ম, ফুল পাখি তাঁর আজন্ম প্রিয়। এজন্যই তাকে বলা হয় প্রকৃতির কবি, ধূসরতার কবি ও তিমির হননের কবি। সাহিত্যকর্ম, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝরা বালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মাল্যবান ও সুতীর্থ। তার লেখা প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। 1954 সালের 14 অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। কবিতাটি পাঠ করে তোমরা মানুষের স্বপ্ন পূরণে প্রকৃতির অফুরন্ত দান সম্পর্কে ধারণা লাভ করবে। রূপ, রস, গন্ধ নিয়ে প্রকৃতির টিকে থাকা সম্পর্কে অবগত হবে। নশ্বর মানব জীবনে অবিনশ্বর প্রকৃতির চেতনা প্রবাহ সম্পর্কে জ্ঞান লাভ করবে। মানুষের গড়া সভ্যতা বিলীনের কারণ সম্পর্কে ধারণা লাভ করবে। প্রকৃতির নানা কিছুর মধ্যে অমরত্বের বিষয়টি কিভাবে স্থিতি লাভ করেছে সেই সম্পর্কে ধারণা লাভ করবে। মানুষের হাসি কান্না, আনন্দ বেদনার গল্প প্রকৃতিতে চিরভাস্বর হয়ে থাকার বিষয়ে ধারণা লাভ করবে। প্রকৃতির সৌন্দর্য চেতনায় নিজেকে সম্পৃক্ত করে অমরত্ব লাভে অনুপ্রাণিত হবে। সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব। সেই দিন এই মাঠ কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। কবিতায় সভ্যতার ধ্বংস ও বিনির্মাণ উভয় দিকই প্রতিফলিত হয়েছে। বিচিত্র বিবর্তনের মধ্যেও রূপ, রস, গন্ধ নিয়ে প্রকৃতি টিকে থাকে। জাগতিক নিয়মে নশ্বর মানব জীবন স্রোত চলে অবিনশ্বর প্রকৃতির বিপরীতে। টিকে থাকে কেবল মানবীয় কর্ম, চিন্তা আর স্বপ্ন। প্রকৃতির নানা অনুষঙ্গে এগুলো মিশে অমরত্ব দাবি করে। ফলে যুগ যুগান্তর ধরে চলে আসা মানুষের হাসি কান্না, আনন্দ বেদনার গল্প প্রকৃতি চিরভাস্বর করে রাখে। প্রকৃতি চিরকালের ব্যস্ততা, মাঠের চঞ্চলতা, চালতা ফুলে পড়ে থাকা শীতের শিশির বিন্দু, লক্ষ্মী পাঁচার মঙ্গলধ্বনি প্রভৃতি কবির কাছে অমরত্বের প্রতীক। তাই পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু ঠেকাতে না পারলেও মানুষের স্বপ্নকে বাঁচাতে পারে। মানুষের স্বপ্ন আর প্রকৃতি তাই এক হয়ে টিকে থাকে অনন্তকাল। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কবিতাটি বিশ্লেষণ করে দেখি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। প্রকৃতির নিয়মে মরণশীল ব্যক্তি মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও প্রকৃতি তার স্বাভাবিকতা বজায় রেখে আপন রূপরস গন্ধ চিরকাল বিলিয়ে যায়। এই নদী নক্ষত্রের তলে বলতে কবি সম্পূর্ণ পৃথিবীকে বুঝিয়েছেন। সেই দিন এই মাঠ কবিতায় কবি প্রকৃতির চিরন্তন গতিময় সৌন্দর্য, নদীর ও মানব জীবনের নশ্বরতাকে ব্যক্ত করেছেন। কবির মতে পৃথিবীতে প্রাণের যে প্রবাহ ও ঘটনার যে নিয়ত আবর্তন তা চিরন্তন। পৃথিবীতে এই প্রাণের প্রবাহ কখনো থামবে না, আর সেই সঙ্গে ঘটনার পরম্পরাও শেষ হবে না। এরই ধারাবাহিকতায় মহাকালের গর্ভে কবিও একদিন হারিয়ে যাবেন।
বর্তমানের কেউ হয়তো সেদিন থাকবে না, সেদিন এই মাঠ থাকবে, প্রকৃতির বহমানতা থাকবে, পৃথিবীতে প্রাণের প্রবাহ চলবে এই নদী নক্ষত্রের তলে, এবং মানুষের স্বপ্ন দেখার গল্প চিরকাল বেঁচে থাকবে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে? মানুষের মৃত্যু অনিবার্য। জন্মের সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু নির্ধারিত হয়ে যায়। এই সুন্দর পৃথিবীতে কেউ ইচ্ছা করলেই থাকতে পারে না। কবি মৃত্যুর মধ্য দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেও প্রকৃতির নিয়মের কোনো পরিবর্তন হবে না। তিনি থাকবেন না বলে চালতা ফুলের শিশিরের জলে ভেজা বন্ধ হবে না, বন্ধ হবে না তার নরম গন্ধ ছড়ানো। প্রকৃতির সব কিছুই আগের মতোই থাকবে। নরম গন্ধের ঢেউয়ে প্রকৃতির প্রবাহিত হলেও স্বল্পায়ু মানুষ তা চিরকাল উপভোগ করতে পারে না। এই অনুভব কবিকে প্রাণিত করে। লক্ষ্মী প্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। কবি জানেন পৃথিবীতে মানব কল্যাণের বাণী বা কল্যাণকর্ম কোনো কিছুই বিলীন হয় না, শুধু ব্যক্তি হারিয়ে যায়। কবি বা কোনো মানুষের মৃত্যুতেই পৃথিবীর গতিময়তায় ও প্রকৃতির স্বাভাবিকতার কোনো ব্যাঘাত ঘটে না। তিনি না থাকলে লক্ষ্মী প্যাঁচার মঙ্গলকর গান বন্ধ হবে না। পৃথিবীর সব কিছুই স্বাভাবিকভাবেই চলবে এবং মানুষের স্বপ্ন দেখার গল্প চিরকাল বেঁচে থাকবে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকাগুলো এসে লেগেছে জলের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। গ্রাম বাংলার প্রকৃতির স্বাভাবিক চিত্র তুলে ধরে কবি বোঝাতে চেয়েছেন মানুষ মরণশীল। প্রকৃতির নিয়মের সঙ্গে তার মরণের সম্পর্ক নেই। প্রকৃতি তার আপন নিয়মেই গতিশীল। কারো মৃত্যুতে তার কিছু যায় আসে না। সেজন্যই কোনো মৃত্যুই প্রকৃতির স্বাভাবিকতায় কোনো প্রভাব ফেলতে পারে না। তাই পৃথিবীর চারদিকে প্রকৃতি শান্ত থাকে, ভেজা ফুল গন্ধ ছড়ায়, পাখি সব কলরব করে, খেয়া নৌকা এসে ঘাটে লাগে নদীর তীরে, চরের কাছাকাছি। পৃথিবীর এসব ঘটনা চিরন্তন। কখনো তা হারায় না, বরং হারানোর সব গল্পকে ধরে রাখে। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। পুরনো সভ্যতা ধ্বংস হয়, নতুন সভ্যতা গড়ে ওঠে। পৃথিবীতে অনেক সভ্যতার সৃষ্টি হয়েছিল, এশিরীয় ও বেবিলন তার মধ্যে অন্যতম। এশিরীয় সভ্যতার বিলুপ্তি হয়েছে, নতুন আরব সভ্যতা গড়ে উঠেছে। একসময় রাজ্য, প্রশাসন, স্থাপত্য শিল্প, ভাস্কর্য আর কলাশিল্পে পৃথিবীর অদ্বিতীয় হিসেবে চিহ্নিত ছিল এশিরিয়া সভ্যতা। কিন্তু তা আজ আর নেই। বেবিলনীয় সভ্যতাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু প্রকৃতি তার আপন রূপ, রস, গন্ধ নিয়ে চিরকাল সতেজ ও প্রাণময় হয়ে আছে। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। জগতে মানুষের মৃত্যু আছে, কিন্তু মানুষের স্বপ্ন ও সৌন্দর্যের মৃত্যু নেই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ। তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।